তোমরা কি এই যে গোল গোল দাগগুলো দেখতে পাচ্ছ ভার্বের সামনে কালো দুইটা দাগ, এখানে প্রিপজিশনের সামনে তিনটা দাগ, কি জানো? গত বছর এই টপিকগুলো থেকে এতগুলো এমসিকিউ এসেছে। আজকে তোমাদেরকে আমরা বলবো যে তোমরা সাজেশনে কি কি পড়বা, ইংরেজি কি কি পড়বা। অনেকে এই পয়েন্টটাই বোঝো না, অনেকে সিলেবাস নিয়ে পড়ে আছো, আর বাস্তবতা হচ্ছে অনেকে এসে সিলেবাসের বাইরে থেকে এসেছে। সো আমি আজকে তোমাদেরকে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিতে চাই। আমার মনে হয় সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখা উচিত এবং এই বিষয়গুলো বোঝা উচিত। ইংরেজি আমি পড়বো কী কী, সাজেশনটা কী কী, সিলেবাসটা কী কী, আর কীভাবে এমসিকিউ গত বছর এসেছিলো এবং এবছর কেমন এমসিকিউ আসতে পারে। দেখো, প্রথমত জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে গত বছরে প্রায় 1 লাখ শিক্ষার্থী ফেল করছে এবং অনেকই শিক্ষার্থী কিন্তু এমসিকিউতে, ইংরেজির এমসিকিউ অবস্থা খারাপ হয়ে গেছে। যারা ভালো স্টুডেন্ট তাদের ইংরেজিতে ফোকাস দিতে হবে, কেননা ভালো কলেজ পাইতে হইলে তোমার ইংরেজির 20 মার্কে ভালোটা নাম্বার রাখতে হবে, স্ট্যান্ডার্ড মার্ক রাখতে হবে, আর না তো সম্ভব না। তো চলো আমরা শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি অনার্স ভর্তি পরীক্ষার কোর্স। এই যে শীটটা দেখাবো আজকে, এমসিকিউগুলো পাবা। এই যে এমসিকিউ কিন্তু এভাবে আসে, তো এইগুলো কিন্তু সব আমাদের শীট থেকে দেখাবো। বাট তুমি যে কোনো বই থেকেও চাইলে পড়তে পারো। যেমন গত বছর কোন কোন জায়গা থেকে কোশ্চেন এসেছে আমাদের শীটে কিন্তু সেগুলো তোমরা পেয়ে যাবে। মানে বলতে পারো যে একদম প্রপার একটা কোর্স, যা যা লাগে সবই তোমরা পাচ্ছ। বাট চলো আমরা শুরু করি, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চলো এবার আমরা ডিসকাশন করি তোমাদের এই যে গত বছর কোশ্চেনটা কী কী এসেছিলো এবং এবছর কী পড়বে। দেখো, গত বছর ভার্ব থেকে কোশ্চেন এসেছিল 2টা এবং এখানে তোমাদের প্রিপজিশন থেকে 3টা কোশ্চেন এসেছে। তোমাদের এখানে টেন্স থেকে 2টা কোশ্চেন এসেছে। এখন দেখো, অনেক কিছু সিলেবাসের মধ্যে ছিল, সিলেবাসের মধ্যে ছিল না। এই ধরনের তর্কে বিতর্কে যাবো না। জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সিলেবাসের কথা কোনো কিছু বলে নাই, তাই ধারণা করা যায় ফুল সিলেবাসে পরীক্ষা হবে। গত বছরও ফুল সিলেবাস থেকে কোশ্চেন এসেছে, তার শর্ট সিলেবাসে থোড়াই কেয়ার করে, তারা ফুল সিলেবাস কোশ্চেন করছে। এবং এবছরও অনেক বিশ্ববিদ্যালয় ফুল সিলেবাস থেকে কোশ্চেন করতেছে, যেখানে তারা ঘোষণা দিচ্ছে শর্ট সিলেবাস কিন্তু কোশ্চেন করছে ফুল সিলেবাস। সো এই প্যাটার্নে তো আছে। এখানে সাবজেক্ট ভার্ব থেকে কোশ্চেন এসেছে, রাইট অফ ভার্ব থেকে কোশ্চেন এসেছে, ট্যাগ কোশ্চেন থেকে এসেছে, স্পেলিং থেকে এসেছে। এগুলো কিন্তু খুব কঠিন কিছু না, যদি তুমি একটু ভালো করে এই একটা ক্লাস দেখো ইউটিউব থেকে, অথবা তুমি সুন্দর করে একটা ভালো করে তোমার একটু বেসিকগুলো বুঝে দেন তুমি যদি এমসিকিউ ধরো, খুব বেশি কঠিন কিছু না। লিটারেচার থেকে এমসিকিউ এসেছে, তোমার এগুলো থেকে নিয়মিত এমসিকিউ তোমরা এবছরও পরীক্ষা পাবা। তাই দেখতে পাচ্ছ গত বছর এখান থেকে 2টা, এখান থেকে 3টা, 5টা, এখান থেকে 7টা, 8, 9, 10, আর এই পাশে মানে 10টা এমসিকিউ। এভাবে টোটাল এমসিকিউ তারা দিয়েছে। এর আগের বছরগুলোতে তারা কীভাবে কোশ্চেন করতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানো, এরকমভাবে একটা প্যাসেজ দিত, আনসিন প্যাসেজ দিত, একটা প্যাসেজ থাকতো তুমি ডাইরেক্ট কোশ্চেনে। দেন এইটা দিয়ে তুমি 5টা কোশ্চেনের অ্যান্সার করতে বলতো তোমাকে, যে 1 to 5 কোশ্চেনের অ্যান্সার করুন এই প্যাসেজটা দিয়ে। কিন্তু এখন আর ওই নিয়মটা নাই। এখন তারা ডিরেক্টলি কোশ্চেন করে কীরকমভাবে জানো, এখন তারা ডাইরেক্ট মানে গ্রামার পার্টটাকে ইম্পর্টেন্স দিয়ে সব কিছু গ্রামার থেকে কোশ্চেন করে। ফার্স্ট পেপারে প্যাসেজ ট্যাসেজ এগুলো এখন আর ইস্যু না। তারপরে আমরা আমাদের কোর্সের মধ্যে 10টা প্যাসেজ দিয়ে রেখেছি, তোমরা এই 10টা প্যাসেজটা একটু ভালো করে পড়ে যাবা, কারণ আসতেও পারে বিগত সালে এই প্যাসেজগুলো এসেছিল, তাই দিয়ে দেওয়া, যাতে করে তোমাদের প্রিপারেশনে কোনো প্রকার যেন কমতি না থাকে। কিন্তু মেইন ফোকাসে দিতে হবে সেকেন্ড পেপারে গিয়ে। মেইন ফোকাস কোথায় দিতে হবে, এই যে পার্ট অফ স্পিচ। এবার চলো আমরা কথা বলি তোমাদের সাজেশনের পয়েন্টটা নিয়ে, যে তোমরা কী কী পড়বা, সাজেশনে তোমাদের কী কী পয়েন্ট রয়েছে বা কী কী পড়া উচিত। সেই জায়গায় দেখো, যে অধ্যায়গুলো, যে টপিকগুলো গত বছর কোশ্চেন এসেছে যে টপিকগুলো থেকে, সেগুলো তো অফকোর্স আমি রাখবই, সেগুলোকে আমি রিমুভ করবো না, সেগুলো আমি রেখে দেন আমি যদি কথা বলি, তাহলে পার্ট অফ স্পিচ পড়বা, নাউন পড়বা, নাম্বার পড়বা, এখানে ভার্ব পড়ো তুমি, এখানে অ্যাডভার্ব পড়ো তুমি, আর্টিকেল পড়ো তুমি। আর্টিকেলের 2টা পার্ট আমরা এখানে দিয়েছি আমাদের কোর্সের মধ্যে, কারণ যাতে করে স্টুডেন্টরা এই শিটগুলো একটু বেশি ওরা প্র্যাকটিস করতে পারে, তাই 2টাই আর্টিকেল দেবো। এবং সেকেন্ড পার্টটা বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে। দেন তোমরা এখানে তোমার প্রিপোজিশন 2টা পার্টই ভালো করে পড়বে, কারণ গত বছর প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে কয়টা, টোটাল 3টা কোশ্চেন আসছে। তোমরা সেন্টেন্স অফকোর্স পড়বা, সেন্টেন্স থেকে এবছর কোশ্চেন আসবে, আশা করি আসতে পারে। টেন্স পড়ে যাবা, তোমরা এখানে রাইট অফ ভার্ব পড়ে যাও, তোমরা এখানে ট্যাগ কোশ্চেন পড়ে যাও। এখানে তোমরা চেষ্টা করো এই যে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো রয়েছে এগুলো ভালো করে দেখে যাওয়ার জন্য। এগুলোর অনেকগুলো প্র্যাকটিস পারপাসে আমরা দিয়ে রেখেছি। তুমি যদি বেসিক জানো, অনেক কোশ্চেন পাবা, যে কোশ্চেনগুলো বিগত সালেও এসেছে, তোমাদের পড়তে সুবিধা হবে। তো এই টপিকগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও, যেটা তোমাদের পরীক্ষায়
কমন পড়বে বা পরীক্ষা আসতে পারে। মনে রাখবা যে ইংরেজির ক্ষেত্রে যদি সিলেবাসে কোনো এখানে খুব বেশি আলোচনা হবে না, সেক্ষেত্রে তোমাকে একটু পড়ার ক্ষেত্রে একটু বেশি পড়তে হবে এবং 20টা মার্ক আসবে। এখন অনেকে একটা কথা বলতে পারো, ভাইয়া আমার পক্ষে তো সম্ভব না এতগুলো পড়া, তাহলে আমি কি করব? আমি তোমাকে পরামর্শ দিব, তোমার সব দরকার নাই তোমাকে একদম 20 মার্কে বেশি কমন পাওয়া, এতে তোমার প্যারা হয়ে যেতে পারে যদি মনে হয়। তাহলে অন্তত তুমি গুরুত্বপূর্ণ 10টা টপিক ভালোভাবে সলভ করো। 10টা টপিক হলে কোনগুলো হবে? অবশ্যই তোমাকে আমি প্রিপোজিশন সলভ করার কথা আগে বলবো, তুমি আগে প্রিপোজিশন ধরো, দেন তুমি আগে সিনোনিম অ্যান্টোনিম ধরো, তুমি তারপরে লিটারেচার ধরো, তারপরে তুমি এখানে টেন্স ধরো, তুমি এখানে ভার্ব ধরো। যে টপিকগুলো গত বছর কোশ্চেন এসেছিলো এগুলো এবছরও চোখ থাকবে তাদের, এগুলো থেকেও তারা কোশ্চেন করবে এবছরও। সো তোমরা এই যে দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে এরকমের 10টা টপিকের, তুমি ক্লাসগুলো দেখো ইউটিউবে হিউজ ক্লাস আছে, এগুলোর ক্লাসের জন্য আলাদা প্রায় 4-5 হাজার টাকা বা 2-3 হাজার টাকা দিয়ে কোর্স কেনার দরকার নাই। আমাদের কোর্স প্রাইসটা জাস্ট তুমি পিডিএফগুলো এসে প্র্যাকটিস করো, কারণ এগুলো বিগত সালে এমসিকিউ আসছিল। সো ইউটিউবে গিয়ে কীভাবে প্রিপোজিশন সলভ করবে, এমসিকিউ সলভ করবে একটা ক্লাস করে দেখে নাও, দেন তুমি সলভ করো, করে পড়া শুরু করে দাও। অন্তপাকে তুমি 10টা টপিক যদি সলভ করো, প্রতিদিন একটা করে টপিকের ভিডিও ক্লাস দেখে শিখবা, দেন ওটার এমসিকিউ সলভ করবা, তাহলে কিন্তু তোমার 10 দিনে 10টা টপিক যদি হয়ে যায়, তুমি আশা করো ওখান থেকে তুমি 8-10-12 মার্ক তুমি কমন পাবা। হয়তো আর 5-7 মার্ক তোমার হাত থেকে ছুটে যেতে পারে, যেহেতু তোমার প্রিপারেশন পরিপূর্ণ না। বাট এছাড়াও তোমরা স্কিপ করো না, অনেকে স্কিপ করার টার্গেট আছে, স্কিপ করে যাই, ইংরেজি অ্যান্সার করবো না, আমি অন্য কিছুতে অ্যান্সার করবো, করতে পারো, সেক্ষেত্রে হয়তো পাস করবা কিন্তু ভালো কলেজ পাবা না। এই বিষয়গুলোকে প্রতি খেয়াল রেখে দেন প্রিপারেশন নাও। এবং আমাদের এই শীটটা কেন বেস্ট আমি তোমাদেরকে বলি, কারণ আমরা কোনো কিছু বাদ রাখি নাই, আমরা সর্বোচ্চটুকু দিয়েছি যাতে করে তোমরা একটা বেটার প্রিপারেশন নিতে পারো। যেমন ইন্টারনেটের ক্ষেত্রে আমরা তোমাদের একটু দেখাই, দেখো এই যে এখানে গত বছর এই কোশ্চেনটা এসেছে, দেখতে পাচ্ছ গত বছর এই কোশ্চেনটা এসেছে। তার আগে গত বছর এখান থেকে 2টা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এখানে 14-15 কোশ্চেনটা এসেছে, ঠিক আছে, এখানে যে 14-15 কোশ্চেন এসেছে, কোন সালে কোন কোশ্চেনগুলো এসেছে সেগুলো তোমরা দেখতে পাবে। এবং এখানে রিপিটেড কোশ্চেনও হয়, সেম টপিক একটা হালকা ঘুরায় পাচ্ছে রিপিটেড হয়। এখানে বিগত সালে কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রায় 2002 পর্যন্ত, 2-3 পর্যন্ত প্রায় 37টা কোশ্চেন আসছে বিগত সালে, সেটা একদম পুরোপুরিভাবে দেওয়া আছে। ঠিক এইরকমভাবে এই যে স্পেলিংয়ের কথা যদি বলি, গত বছর এই কোশ্চেনটা এসেছিলো, একটু তোমায় বললাম না যেটা কোশ্চেন আসছিল, গত বছর এই কোশ্চেনটা এসেছিল, দেখছো। তারপরে এখন দেখো তোমরা এখানে যদি গত বছর এবং টোটাল এখন পর্যন্ত এই বিগত সালে এই টপিক থেকে কোশ্চেন আসছে প্রায় তোমার এখানে এই যে দেখতে পাচ্ছ টোটাল কয়টা, টোটাল এই যে 29টা কোশ্চেন আসছে গত এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্পেলিং থেকে। এরকমের তুমি সুন্দর এই যে অ্যাডভার্ব থেকে গত বছর এই কোশ্চেনটা এসেছে, গ্রুপ ভার্ব থেকে, দেখতে পাচ্ছ গত বছর। একটু বললাম যে ভার্বটা অনেক ইম্পর্টেন্ট, ভার্বটা ভালো করে পড়ে যাবা। ভার্বের মধ্যে যে কটা ভার্ব রয়েছে, ঠিক আছে, প্রো ভার্ব, গ্রুপ ভার্ব, তারপর তোমার এখানে আর এটা ভার্ব যেগুলো রয়েছে, এই যে 9-10 আসছে, 4-5 আসছে, এগুলো যে কোশ্চেনগুলো আসছে সব দেওয়া আছে। তো যাতে করে তোমার জন্য অনেক সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে গত বছর এই কোশ্চেনটা এসেছে 14-15, এখান থেকেও হিউজ এমসিকিউ আসে। লিটারেচার যদি তোমাদেরকে দেখাই, অনেকে দেখা যায় এই জিনিসগুলো স্কিপ করতে চাও, মনে চায় যে না এগুলো না পড়লেও হবে। হ্যাঁ, তোমার ক্ষেত্রে কঠিন মনে হতে পারে, বাট যদি তুমি নিজে চেষ্টা করো অবশ্যই পারবে। এবং এগুলো থেকে এমসিকিউ প্রচুর পরীক্ষায় কমন পড়বে। এই যে দেখো গত বছর এখান থেকে এই যে লিটারেচার থেকে এখান থেকে একটা আসছে, এখান থেকে একটা, 2টা, এখান থেকে একটা, 3টা কোশ্চেন আসছে এই এক টপিক থেকে, সাহিত্য থেকে। তুমি কেন পড়বা না, কেন পড়বা না বলো? এই একটা টপিক পড়লে তো তুমি 3-4 মার্ক কমন পাচ্ছ। তো কষ্ট করে একটু পড়ে যাও। এখান থেকে গত কয়েক বছরই দেখতে পাচ্ছ প্রায় 20-22টার মধ্যে, এবং গত বছরই এখান থেকে কোশ্চেন করছে 3-4টা। সো হিউজ ভালো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে আশা করি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে শীটগুলো কালেক্ট করতে তোমরা আমাদের যে নাম্বারটা রয়েছে ডিসক্রিপশন কমেন্টে, ওই নাম্বারে যোগাযোগ করে 230 টাকা পাঠাও। কোর্সে যুক্ত হয়েছে অলরেডি প্রায় 4,000 স্টুডেন্ট যুক্ত হয়ে তাদের পড়াশোনা শুরু করে দিয়েছে, অনেক ভালো আগাচ্ছে ওরা ইনশাল্লাহ। আর তোমাদের অনলাইন এমসিকিউ পরীক্ষা নিবে আমরা, এই ইংরেজির উপর পরীক্ষা নেবে, সেটার উপরে তোমরা কেমন কি পারো না পারো সেগুলো তোমরা জানতে পারবা, বুঝতে পারবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।